হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমরা ম্যাট্রিক্সের সমাধান করছিলাম পার্ট সিক্সে। আমরা এই ভিডিওটাই পার্ট সিক্সে আমরা প্রশ্নমালা 3 থেকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সমাধান করব। ওকে, প্রশ্নমালা 3 থেকে। প্রশ্নমালা 3-র একের থেকে কোশ্চেন। এখানে বলা হয়েছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওটায় তোমরা সেটা দেখে নেবে, সেখানে থিওরি এক্সপ্লেন করা আছে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ওকে, এবার আমি একের দাগের 5-এর কোশ্চেনটা সলভ করছি। একের দাগের 5-এর কোশ্চেন হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস আইবি, সি প্লাস আইডি, এখানে আছে মাইনাস সি প্লাস আইবি আর এ মাইনাস আইবি। সরি, এটা বি ছিল না, ডি ছিল। ওকে, এর সঙ্গে একটা কন্ডিশন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তো অ্যাডজয়েন্ট বের করবো ফার্স্ট, তারপরে ইনভার্স বের করবো। ওকে, তো অ্যাডজয়েন্ট আমরা কীভাবে বের করি? অ্যাডজয়েন্ট অফ এ, এই কলমটাকে অফ করে দিলাম, ঠিক আছে, আর এই রো অফ হয়ে গেল। তাহলে পড়ে আছে এ মাইনাস আইবি, এটা হয়ে গেল আমার ফার্স্ট এলিমেন্টটা। ওকে, এটা ফার্স্ট এলিমেন্ট। আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট যখন সাইনটা প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল। এবার সেকেন্ড এলিমেন্ট চাই, এখানকার এলিমেন্টটা আমি এটা অফ করেছিলাম, ফার্স্ট এলিমেন্ট পেয়েছিলাম। তো ফার্স্ট রোয়ে সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড রোটা অফ করতে হবে। ওকে, সি প্লাস আইডি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, তাহলে মাইনাস সি মাইনাস আইডি। ওকে, এবার আমার এই এলিমেন্টটা চাই, সেকেন্ড কলমকে অফ করব, ফার্স্ট রোকে অফ করব। ওকে, তাহলে মাইনাস সি প্লাস আইডি আছে, একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেব, তাহলে এটা সি মাইনাস আইডি। ওকে, লাস্ট এলিমেন্ট, সেকেন্ড কলম সেকেন্ড রো অফ, পড়ে আছে এ প্লাস আইবি। এটা অ্যাডজয়েন্ট হয়ে গেল। ক্লিয়ার? এবার এ ইনভার্স বের করতে হবে। তো এ ইনভার্সের জন্য এ ইনভার্স এক্সিস্ট করে কিনা ফার্স্ট টেস্ট করব। তার জন্য কী হবে, এ ডিটারমিনেন্ট অফ এ বের করব। এ এর ডিটারমিনেন্ট কী হবে, এ ডায়াগোনাল এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। ওকে, তাহলে এটা কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে মাইনাস এটা মাল্টিপ্লাই করলে মাইনাস সি স্কোয়ার, আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস ডি স্কোয়ার। ওকে, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর ভ্যালু তো 1 দেওয়া ছিল, তো এটা ইকুয়াল টু 1, কমা দিয়ে নট ইকুয়াল টু 0, দেয়ারফর এ ইনভার্স এক্সিস্ট। ওকে, যদি এক্সিস্ট করে তো আমরা এ ইনভার্স ক্যালকুলেশন করতে পারি। ওকে, দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তো 1 বাই 1 মানে সেটা 1 আর লিখছি না এখানে, অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটা এখানে বসিয়ে দেবো। ওকে, এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি আর এ প্লাস আইবি। এই হয়ে গেল এ এর ইনভার্স, আর এটা অ্যাডজয়েন্ট। ওকে, নেক্সট আমি একের দাগে 6-এরটা সলভ করছি। দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 2 মাইনাস 1 2 4 6 1 1 মাইনাস 2। ওকে, তাই এটার অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট অফ এ, সাইনটা দেখে নাও আগে, প্লাস তারপরে সাইনটা মাইনাস, ফির প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, আমার ফার্স্ট এলিমেন্ট বের করতে হবে, ফার্স্ট কলমকে অফ করে দিলাম। ওকে, ফার্স্ট রো অফ, তাহলে পড়ে থাকছে কত, এই একটা ডিটারমিনেন্ট, তাহলে কত হয়, -8
আর এখান থেকে -6, -8 আর -6 -14, এখানে প্লাস সাইন আছে মানে -14ই থাকলো। ওকে, এবার সেকেন্ড মিডিল রোটাকে অফ করে দেবো। এখানে -4 + 1 তাহলে কত হয় -3, আর এই মাইনাসটা মাল্টিপ্লাই করলে 3। ওকে, নেক্সট থার্ডটা 12 + 4 16, এখানকার সাইন প্লাস আছে তাহলে 16 হবে। ওকে, এবার এই এলিমেন্টটা সেকেন্ড কলম এই জন্য অফ, আর ফার্স্ট রো অফ, এটা পড়ে থাকছে 2 -2, তার মানে এখানে -4 হলো, আর -6 -4 -6 -10, আর এখানকার মাইনাস নিলে +10। ওকে, এবার মিডিল এলিমেন্টটা সেকেন্ড রোকে অফ করে দিলাম। এই ডায়াগোনাল এলিমেন্টগুলো পড়ে আছে -2, আর এখান থেকে +1, তাহলে -1, তাহলে এই এলিমেন্ট হয়ে গেল -1। নেক্সট থার্ড রো অফ করছি এবার 6 আর -+2 মানে 8, এখানকার সাইন মাইনাস আছে তাহলে -8। ওকে, এবার আমার লাস্ট রোটা বের করতে হবে, এই জন্য থার্ড কলামকে অফ, ফার্স্ট রো অফ, পড়ে থাকছে 2, আর এখান থেকে -4, 2 - 7 -2, প্লাস সাইন আছে, এটা -2 থাকবে। ওকে, মিডিল রো অফ এবার 1 -2 কত হলো -1, এখানকার সাইন মাইনাস তাহলে এটা +1। ওকে, লাস্ট এলিমেন্ট যেন লাস্ট রো অফ, তাহলে হয়ে গেল 4 আর -4 0, এই জায়গাটা 0। ক্লিয়ার হয়েছে? যখনই অ্যাডজয়েন্ট বের করবে ফার্স্ট রো অফ, তারপরে কলমগুলোকে একটা করে, ওই ফার্স্ট কলম অফ, দেন রোগুলো একবার করে অফ করবে, যে মাইনারটা পড়ে থাকবে সেটা লিখতে হবে। ওকে, তো এটা অফ করলে এটা পড়েছিল, তারপরে মিডিলটা অফ করে দিলে, তারপরে এটা করে দিলে, ঠিক আছে, তাহলে ফার্স্ট রোগুলো পেয়ে গেলাম। সিমিলারলি সেকেন্ড রোকে কলমকে অফ করে দেবে, ফার্স্ট রো অফ, মানে ফার্স্ট এলিমেন্টটা পেয়ে যাবে, তারপরে মিডিলটা অফ করে দিলে সেকেন্ড এলিমেন্টটা পাবে, এইভাবে কমপ্লিট করবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এইভাবে ক্যালকুলেশন করে নিলাম। ওকে, এবার আমায় বের করতে হবে ডিটারমিনেন্ট অফ এ, তবে আমি বলতে পারবো এ ইনভার্স এক্সিস্ট করছে কিনা। তা ডিটারমিনেন্ট অফ এ 1 2 -1 2 4 6 1 1 -2, এটা ক্যালকুলেশন করলে কত হয় 1 × -8 -6। ওকে, দেন ফর্মুলার মাইনাস, এখানে 2 আছে, -4 -6। ওকে, দেন -1 আছে, এটা 2 -4, এবারে সিম্পলিফাই করতে হবে, এটা -14 10 + 20, এটা হচ্ছে -2 + 2, 22 থেকে তোমার 14 বাদ যাচ্ছে, তার মানে 8। ওকে, দেয়ারফর এ ইনভার্স এক্সিস্ট, কমা দিয়ে নট ইকুয়াল টু 0, therefore a inverse equal to 1/det a adjoint of a, then 1/8 adjoint লিখে দেবো না, ঠিক আছে, এটা হয়ে গেল আনসার। নেক্সট 2-এর দাগের 3-এর কোশ্চেনটা সলভ করছি, 2-এর দাগের 3। ওকে, এখানে বলা হয়েছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগে নিচের প্রত্যেকটি ক্ষেত্রে পদার্থ সমীকরণগুলি সমাধান করো। তো একই ধরনের সমীকরণ বলে আমি 3 নম্বরটা চয়েস করেছি, ঠিক আছে, তোমরাও বাকিগুলো কমপ্লিট করতে হবে এই পদ্ধতিতে। তো পদার্থ সমীকরণ যা আছে সেটা লিখে ফেলবে, 2a - 5b + 1 এটা ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে 5a - 7b ইকুয়াল টু 3 দেওয়া আছে। ওকে, এই দুটো তোমার সমীকরণ, তেমন কাজ হচ্ছে এই দুটোকে ম্যাট্রিক্স আকারে প্রয়োগ করবো। তাহলে সমীকরণগুলি কে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে,
এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ মানে সহগ ম্যাট্রিক্সটা 2 - 5, 5 আর -7। ওকে, এক্স ম্যাট্রিক্সটা ভেরিয়েবল ম্যাট্রিক্স, এ আর বি ভেরিয়েবল আছে এখানে, এ বি। আর বি ম্যাট্রিক্সটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটাও দিয়ে গেলে -1 হয়, আর সেকেন্ড ইকুয়েশন থেকে 3। ওকে, তাহলে এ এক্স ইকুয়াল টু বি এই ফর্মে নেওয়া গেছে। আর যদি এটা সমাধান করতে হয় তাহলে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তবে বিপরীত পদীয় সমাধান হবে। তার জন্য আমার এ ইনভার্স চাই, তার আগে এ ইনভার্স এক্সিস্ট করে কিনা চেক করতে হবে। সেই জন্য এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা ভ্যালু বের করতে হবে। 2 - 5, 5 - 7, এটা ক্যালকুলেশন করলে -14, আর এটা ক্যালকুলেট +25, তার মানে 11 আসছে, কমাতে নট ইকুয়াল টু 0। অতএব এ ইনভার্স এর অস্তিত্ব আছে। ঠিক আছে, এবারে অস্তিত্ব আছে, তাহলে এটাকে নাম্বারিং করে দিলাম ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো আমাকে এ ইনভার্স আগে বের করতে হবে, তার জন্য অ্যাডজয়েন্ট চাই। আমি একবারই ক্যালকুলেশন করব। এ ইনভার্স ইকুয়াল টু 1/det এ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে 1/11, এটা অ্যাডজয়েন্ট বের করবো। বলেছিলাম কলমকে অফ করে দিলাম, ফার্স্ট রো অফ, পরে দেখছে -7। ওকে, সেকেন্ড রোকে যদি অফ করে দেই -5 আছে, আর সাইন নিতে হয় মাইনাসটা, এটা +5 হয়ে গেল। ওকে, +5। সেকেন্ড কলমকে অফ, ফার্স্ট রো অফ, পরে দেখছে 5, আর এখানকার সাইন মাইনাস থাকে, -5 হয়ে গেল। এবার লাস্ট এলিমেন্টটা সেকেন্ড রো অফ, পরে দেখছে 2, তাহলে 2। ওকে, তাহলে এ ইনভার্স হয়ে গেছে এই ম্যাট্রিক্সটা। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে পাই। এ ইনভার্স অফ এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এটা মানে আই ইন্টু এক্স, এক্স। ওকে, এবার এ ইনভার্সের ভ্যালুটা পুট করে দিই, 1/11, -7, 5, -5, 2, আর বি ম্যাট্রিক্স হয়েছে -1, 3। 1/11টা থাক, এটা যদি ক্যালকুলেশন করি -7 -1 গুণ করলে 7, আর 3 5 15, 15 আর 7 22 হয়। ওকে, 5 আর 6 11। এটা সিম্পলিফাই করলে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, 2 আর 1 হয়। এক্স ম্যাট্রিক্সটা ধরেছিলাম এ বি। ওকে, তাহলে ম্যাট্রিক্স সমতার শর্ত হতে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 1, তাহলে এটাই হয়ে গেল নির্ণয় সমাধান। ওকে, নেক্সট আমি 3-এর কোশ্চেনটা সলভ করছি। 3-এর কোশ্চেন হচ্ছে, দেওয়া আছে যে দেখাও যে 5x + 6y, প্রদত্ত সমীকরণ লিখে নিলাম, 5x + 6y + 3 ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে 4y + x ইকুয়াল টু 5। এই দুটো সমীকরণ কনসিস্টেন্ট দেখাতে হবে, আর তারপরে সমাধান করতে হবে। ওকে, তাহলে আমরা একে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি। ফার্স্ট সমীকরণ দুটি কে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। যদি প্রকাশ করি ax ইকুয়াল টু বি, যেখানে এ ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা 5, 6। ওকে, এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 1 আছে, এটা 4 আছে। এক্স ম্যাট্রিক্সটা ভেরিয়েবল ম্যাট্রিক্স, এক্স আর ওয়াই ভেরিয়েবল এখানে, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, এটা -3 আর 5। ওকে, যদি কনসিস্টেন্ট দেখাতে হয় তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এ চেক করব, 0 কি নট ইকুয়াল টু 0। ওকে,
therefore determinant of A equal to 5 6 1 4 20 minus 6 equal to 14, comma not equal to 0, যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে সমীকরণ এ ইনভার্স অস্তিত্ব আছে, ঠিক আছে, এর অস্তিত্ব আছে। ওকে, আর যদি সমীকরণটার নট ইকুয়াল টু 0 আসছে তাহলে সমীকরণ দুটির একটা ইউনিক সমাধান থাকবে, ঠিক আছে। তাই যেহেতু এ মড অফ এ নট ইকুয়াল টু 0, অতএব সমীকরণ দুটির ইউনিক সমাধান আছে, ঠিক আছে। তার মানে এটা সমীকরণ দুটি সঙ্গত। ঠিক আছে, সঙ্গত মানে কনসিস্টেন্ট হয়ে গেল। তাই ফার্স্ট পার্টটা হয়ে গেছে, এবার তোমার সমাধান করতে হবে। তার মানে এ ইনভার্সকে বের করতে হবে। এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডেটে অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, 1 বাই ডেটের ভ্যালু 14 ছিল, 1 বাই 14। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো। অফ করে দিলাম, এটা অফ হয়ে গেল, পড়ে যাচ্ছে 4, ঠিক আছে। তারপর সেকেন্ড রো অফ করে দিলাম, 6 পড়ে আছে, সাইনটা নিলে -6। সেকেন্ড কলমকে অফ করে দিলাম, ফার্স্ট রো অফ, পড়ে আছে 1, তাহলে সাইনটা নিলে -1 হয়ে যায়, আর লাস্ট এলিমেন্ট 5। ওকে, এই হয়ে গেল তোমার এ ইনভার্স। তাহলে 1 নম্বর সমীকরণকে এটা নাম্বারিং করে দিলাম 1। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে পাই। এ ইনভার্স দিয়ে গুণ করছি, তার মানে এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, और এটা এক্স ম্যাট্রিক্স। এ ইনভার্স মানে 1 বাই 14, 4 minus 6 minus 1 5, বি ম্যাট্রিক্স -3 5, 1 বাই 14 -12 আর -30, তার মানে -42। ওকে, 3 আর 25, তার মানে 28। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে নিলে -3 আর 2 হচ্ছে, 1 বাই 14 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নিই তাহলে -3 আর 2 হচ্ছে, আর এক্স ম্যাট্রিক্সটা এক্স ওয়াই ছিল, তাহলে অতএব ম্যাট্রিক্স আমাদের শর্ত হতে এক্স ইকুয়াল টু -3 আর ওয়াই ইকুয়াল টু 2। ওকে, হেন্স প্রুভড। তারপরে 4 থেকে স্টার্ট করে 4 5 6 দাগের সব অঙ্কগুলো একই টাইপের, ঠিক আছে, 7ও তাই 8ও তাই, ঠিক আছে। ওই জন্যই আমি 6 দাগের 6 অঙ্কটা সলভ করছি। ওকে, এতক্ষণ দুটো ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছিল, এবার 3টে ভেরিয়েবল আসবে। ক্লিয়ার? তাহলে পদার্থ সমীকরণ লিখে নিই, একইভাবে করতে হবে। পদার্থ সমীকরণ, প্রথম ইকুয়েশন দেওয়া আছে 2/x minus 3/y plus 3/z, এটা ইকুয়াল টু 10। নেক্সট ইকুয়েশন 1/x plus 1/y plus 1/z, এটা ইকুয়াল টু 10। আর লাস্ট ইকুয়েশন 3/x minus 1/y plus 2/z ইকুয়াল টু 13, ঠিক আছে। তাহলে এই সমীকরণগুলোকে ax ইকুয়াল টু বি ফর্মে অ্যারেঞ্জ করব। সমীকরণ গুলিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে ax ইকুয়াল টু বি, নাম্বারিং করে রাখলাম 1। ওকে, যেখানে এ ম্যাট্রিক্স মানে হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো, যেখানে 2 আছে, -3 3, এখানে 1 1 1, তারপর 3 -1 2। ওকে, এক্স ভেরিয়েবলটা দেখো এখানে 1/x 1/y, তাহলে এক্স যে ম্যাট্রিক্সটা ভেরিয়েবল ম্যাট্রিক্সটা আমরা 1/x 1/y 1/z এরকম রাখবো। তোমরা যদি এটাকে ডিফিকাল্ট ফেস করো তাহলে তুমি ধরে নিতে পারো 1/x মানে a,
তাহলে 2a, এটা 3b আর 3c হয়ে যেত। ঠিক আছে, কিছু দরকার নেই, এইভাবে করতে পারো। ঠিক আছে, এক্সের জায়গায় 1/x আছে, এই তো, আর তো কিছু ডিফিকাল্ট কিছু নেই এখানে। তো এটা হয়ে গেল এক্স। একইভাবে বি ম্যাট্রিক্সটা 10, 10, 13। ওকে, তাহলে আমি এ ডিটারমিনেন্ট অফ এ চেক করব। ডিটারমিনেন্ট অফ এ 2 -3 3 1 1 1 3 -1 2। ওকে, তাহলে এই ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করা যায়। আমি দেখতে পাচ্ছি এই দুটোকে যোগ করলে এখানটা জিরো এসে যাবে, এই জায়গাটাও জিরো এসে যাবে, তাহলে আমার ক্যালকুলেশনে ইজি হবে। সেই জন্য এই দুটোকে অপারেশন করে নিচ্ছে। অপারেশনটা কী করছি, c2 ড্যাশ ইকুয়াল টু c2 প্লাস c3 1, এটা থেকে গেল। এই দুটোকে যোগ করলে এখানটায় জিরো, এটা যোগ করলে এটা 2, এই দুটো যোগ করলে এখানে 1। ওকে, তারপর 3 1 2, এই হয়ে গেল তোমার ডিটারমিনেন্টটা। এবার এটাকে চেক করি, ক্যালকুলেশন করি। 2 × 4 - 1, তারপরে জিরো তো থাকছে না আর, তো 3 দিয়ে প্লাস 3 × 1 - 6, তাহলে এটা কত হচ্ছে 3 2, তার মানে এখানে 6, আর এটা হচ্ছে -5 × 5 মানে 15, তার মানে -9 আসছে, কমাতে নট ইকুয়াল টু 0। অতএব এই ইনভার্সের অস্তিত্ব আছে। ওকে, এ ইনভার্স ক্যালকুলেশন করবো 1/det adjoint of a 1/-9 adjoint ডাইরেক্ট ক্যালকুলেশন করে নেব। একই নিয়ম, ফার্স্ট কলমকে অফ করে দিলাম, ফার্স্ট রোকে অফ করে দিলাম, পড়ে থাকলো 2 1 1 -2 2, আর এখান থেকে +1, তার মানে হয়ে গেল 3। ওকে, নেক্সট মিডলটা অফ -6 +3 -3, আর এখানে পজিশনের জন্য মাইনাস, তাহলে এখানে 3 হয়ে গেল। ওকে, নেক্সট এটা অফ -3 -3, তাহলে -6 হয়ে গেল। একইভাবে সেকেন্ড কলমকে অফ করে দেবো। এবার ফার্স্ট রো অফ, পড়ে থাকছে 1 2 3 আর 1, 2 - 3 তার মানে -1, আর ফর্মুলার থেকে মাইনাস আছে +1 হয়ে গেল। ঠিক আছে, মিডলটা অফ করে দিলাম। 4 - 9 মানে -5 থাকছে। ঠিক আছে, 4 - 9 তাহলে -5। একইভাবে লাস্ট এলিমেন্টটা 2 - 3 আর -1 হয়, আর ফর্মুলা থেকে 1 পেয়ে যাচ্ছি, +1 হয়ে যাচ্ছে। লাস্ট কলমকে অফ করে দিই। এটা কত আছে, ফার্স্ট রো অফ, তাহলে -1 -3 -4। ঠিক আছে, নেক্সট সেকেন্ড রোটা অফ হয়ে যাচ্ছে, -2 +9 তার মানে 7, ফর্মুলার মাইনাস নিলে -7। লাস্ট এলিমেন্ট 2 +3 তার মানে 5। ঠিক আছে, এটা অ্যাডজয়েন্ট এই ইনভার্সটা বেরিয়ে গেল। দেয়ারফর 1 নম্বর সমীকরণের বাম পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে পাই, মানে এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, or x ইকুয়াল টু এ ইনভার্সের জায়গায় বসিয়ে দিয়ে গেল। ওটা -1/9 ছিল, 3 3 -6 1 -5 1 -4 -7 5, আর বি ম্যাট্রিক্স হচ্ছে এটা 10 10 13। তো এটা মাল্টিপ্লাই করলে কি আসে, 30 30 60 হয়ে গেল, -78, 60 -78 মানে -18। আচ্ছা, এখানে -1/9 ছিল। ঠিক আছে, এটা 1/9 লিখে রাখলাম, এই জায়গাটায় -18 এসছে। নেক্সট 10 -50 মানে 40 হয়ে গেল, -40 আর 13, -40 + 13 তাহলে 27 হয়, -27 হয়। ওকে, নেক্সট -40 -70 -110 + 65
65 মানে 45 আসছে, মাইনাস 45। ওকে, অর এক্স মানে ধরেছিলাম যে 1/x, এটা 1/y 1/z। এখানে ক্যালকুলেশন করলে কি আসছে, -9 দিয়ে ডিভাইড করে দিই, 2 থাকে, এটাই 3, এটাই 5। ওকে, তার মানে 1 ম্যাট্রিক্স আমাদের শর্ত হতে 1/x সমান 2, 1/y এটা সমান 3, আর 1/z এটা সমান 5, और এখানে x সমান 1/2, y সমান 1/3, আর z সমান 1/5। ওকে, নেক্সট এবার 13 কোশ্চেন করছি। দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স গুণফল করে কিছু সমীকরণকে সমাধান করতে হবে। ওকে, তো ধরে নিলাম এ ম্যাট্রিক্স হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে 1 -1 0 2 3 4 0 1 2, এবং বি ম্যাট্রিক্স, ঠিক আছে, 2 2 -4 -4 2 -4 আর 2 -1 5। তাহলে এ বি বের করি, এই দুটোই গুণ করতে বলেছে ম্যাট্রিক্সকে, 1 -1 0 2 3 4 0 1 2, আর 2 2 -4 -4 2 -4 2 -1 5। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, এই রো এই কলাম মাল্টিপ্লাই করব, 2 + 4 6 0, তার মানে 6 হচ্ছে। দেন এই রোর সঙ্গে এই কলাম মাল্টিপ্লাই, 2 - 2 0 হয়ে গেছে, তো এই লিমিটটা 0, -4 + 4 0, তো এই লিমিটটা 0। একইভাবে এটা 4 -12, তো মানে -6 হলো, আর এখানে 4 আচ্ছা কত হলো, 2 × 4 -12 -8 হলো, 4 × 8, তাহলে এটা 0। দেন 4 6 10 হলো, -4 মানে 6, মানে অ্যাকচুয়াল এলিমেন্টগুলো এইরকম আসবে। ওকে, বাকিটা তোমরা মাল্টিপ্লাই করে নাও। এটা মানে 6i, 6 ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স, দেয়ারফর এ বি ইকুয়াল টু এটা, এ বি প্রোডাক্ট মাল্টিপ্লাই করলে এটা আনসার। নাও এ বি ইকুয়াল টু 6, তো আমি এটাকে লিখতে পারি এ ইন্টু 1/6 বি ম্যাট্রিক্স, এটা ইকুয়াল টু আই। ঠিক আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল আইডেন্টিটি, তার মানে এ ইনভার্স ইকুয়াল টু 1/6 বি ম্যাট্রিক্স। এটা লিখে রাখলাম, এটা পরে কাজে লাগবে। ওকে, এখন কিছু সমীকরণ দিয়েছে, সেইগুলোকে এর সাহায্যে সলভ করতে বলেছে। তাহলে পদার্থ সমীকরণ x - y ইকুয়াল টু 3, 2x + 3y + 4z ইকুয়াল টু 17, আর y + 2z ইকুয়াল টু 7 আছে। তো সমীকরণগুলিকে ax ইকুয়াল টু বি আকারে, আচ্ছা বি তো নেওয়া যাবে না, বি এখানে ইউজ হয়ে গেছে, তাই আমি এটাকে ডি করে দিলাম, আকারে প্রকাশ করে। তার মানে এ ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা চলে এসেছে। ওকে, দেখো 1 -1, তারপরে জেডটার কিউব যদি মানে 0 2 3 4, আর এটা 0 1 2। ওকে, ঠিক এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সটাই দেওয়া আছে, সেই জন্য আমি এটাকে ধরে নিয়েছিলাম এ ম্যাট্রিক্স, এটাকে এই ম্যাট্রিক্স ধরে নিয়েছিলাম। ওকে, এবার এক্স ম্যাট্রিক্স মানে ভেরিয়েবল ম্যাট্রিক্সটা, এক্স ওয়াই আর জেড, আর ডি ধরেছি এটা 3 17। ওকে, এটা নাম্বারিং করলাম 1, 1 নম্বর। আমার এ ইনভার্স অলরেডি বেরিয়ে আছে, ঠিক আছে না, এ তো সেম ম্যাট্রিক্স ছিল, তার এর ইনভার্স এটা ক্যালকুলেশন হয়ে আছে। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে পাই, মানে এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স ডি, और x ইকুয়াল টু এ ইনভার্স ডি। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করি, और x ইকুয়াল টু
এ ইনভার্স মানে 1/6, 2 2 minus 4 minus 4 2 minus 4 2 minus 1 5, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই 3 17 আর 7। ওকে, 1/6 বাইরে আছে থাক, 6 প্লাস 34 মানে 40 মাইনাস 28 মানে 12। ওকে, -12 প্লাস 34 মাইনাস 28, -12 প্লাস 34 আর মাইনাস 28 তার মানে হচ্ছে -6। ওকে, 6 এখানে -17 আর 35, 6 -17 আর 35 এর করলে 24। ওকে, তাহলে এখান থেকে আসলো 2 -1 আর 4, और x মানে তো xyz, 2 -1 4, therefore x equal to 2, y equal to -1, z equal to 4। এই হয়ে গেল সলিউশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15 করছি। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে a নট ইকুয়াল টু -1 অথবা 2 হলে এই সমীকরণ তিনটে, তা লিখে দিই প্রদত্ত সমীকরণ। x প্লাস এ ওয়াই প্লাস এ জেড ইকুয়াল টু 1 একটা সমীকরণ দেওয়া আছে। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস 2az ইকুয়াল টু -4, আরেকটা দেওয়া আছে এ এক্স মাইনাস এ ওয়াই প্লাস 4z ইকুয়াল টু 2। এই সমীকরণগুলো কনসিস্টেন্ট হবে, ঠিক আছে, সঙ্গত হবে। তোমার এখন টাস্ক হচ্ছে এই ফান্ডকে এ এক্স ইকুয়াল টু বি ফর্মে সাজানো, তারপরে এ যে ম্যাট্রিক্সটা হবে সেটা নট ইকুয়াল টু 0 দেখানো। ওকে, তাহলে আমি এ ভ্যালুটা পেয়ে যাব। সমীকরণ তিনটিকে এ এক্স ইকুয়াল টু বি আকারে সাজিয়ে যেখানে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 এ এ এ 1 2 এ মাইনাস এ 4। ওকে, এক্স ম্যাট্রিক্স মানে এক্স ওয়াই জেড, আর বি ম্যাট্রিক্স মানে হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 -4 2। আমরা কিন্তু সমাধান করতে বলেনি, বলেছে এই তিনটে সিস্টেম কখন সঙ্গত হবে। তার মানে আমার এখান থেকে এর ভ্যালুটা ওই যে দেখাতে বলেছে এটা নট ইকুয়াল টু -1 আর 2 হতে হবে, এটা দেখাতে হবে তোমাকে, ঠিক আছে, সমাধান করার দরকার নেই। তো আমাকে এখন যদি সঙ্গত হবে, কখন সঙ্গত হয়, যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার কাজ হচ্ছে এখন ডিটারমিনেন্ট অফ এ বের করা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 এ এ 1 1 মাইনাস এ এ 2 এ 4 এ, আচ্ছা এখানে এ ছিল, সরি। ওকে, তো আমি এক কাজ করি, এই দুটোর মধ্যে বিয়োগ করে এখানটা 0 চলে আসবে, এটা ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এটা 1 এ এ থাকলো, এ 1 মাইনাস এ থাকলো, ঠিক আছে। আর এখান থেকে এটা বিয়োগ করছি, এটা 0 2 এ -1, আর এখানটা হচ্ছে 4 মাইনাস অফ মাইনাস এ মানে a প্লাস 4। ওকে, ক্যালকুলেশনটা করছি c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c2। এবার এটাকে এক্সপ্যান্ড করে দিই 1 ইন্টু এই অংশটা, তার মানে এটা মাল্টিপ্লাই করলে a প্লাস 4 মাইনাস মাইনাস এ মাল্টিপ্লাই করছি, এক কাজ করি এটা ক্যালকুলেশন করেই নিই, 1 2 a -1 আর মাইনাস এ প্লাস 4, এটা থাকলো মাইনাস এ ইন্টু এটা 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 মানে এ 2 a -1 আর a প্লাস 4। তাহলে এটা সিম্পলিফাই করলে a প্লাস 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস এ, এটা থাকছে। তারপর এখানে মাইনাস এ দিয়ে মাল্টিপ্লাই করবো, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2a স্কোয়ার প্লাস এ। তো এখান থেকে সিম্পলিফাই করলে এটা ক্যান্সেল, 2a স্কোয়ার প্লাস 4 এটা থাকলো। এখান থেকে
মাইনাস এ স্কোয়ার, একটা এ দিয়ে গুণ করলে এ কিউব। ওকে, 4a প্লাস এ 5a মাইনাস 5a স্কোয়ার। আর এটা সিম্পলিফাই করলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 4 এটা থাকছে। এবার এইটার জন্য এটা থাকছে, এটা যদি ফ্যাক্টরাইজ করা দেখবে এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস না এ প্লাস 1 থাকবে, আর এ মাইনাস 2 হোল স্কোয়ার আসছে। ওকে, এটা নিজেরা ফ্যাক্টরাইজ করতে পারে, মিডল টার্ম ফাংশন, ইজি ব্যাপার। ঠিক আছে, এখন ডিটারমিনেন্ট অফ এ 0 হবে, কখন 0 হবে? যদি এ প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 2 সমান 0 হয়। ঠিক আছে, দ্যাট ইজ এ ইকুয়াল টু মাইনাস 1 অথবা এ ইকুয়াল টু 2 হবে। যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয়ে যায় তাহলে সব অসঙ্গত। ঠিক আছে, তাহলে সমীকরণগুলি সঙ্গত চাই আমার, সঙ্গত হবে যদি এ নট ইকুয়াল টু মাইনাস 1 অথবা এ নট ইকুয়াল টু 2 হয়। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হলে এই দুটো সমীকরণে এই সমীকরণটা পুরো অসঙ্গত হয়ে যেত, যা তিনটে সমীকরণ দেওয়া আছে। সেই জন্যই আমায় ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 করতে হবে। যদি এটা নট ইকুয়াল টু এ 0 করি, তার মানে নট কন্ডিশনটা আসবে, ডিটারমিনেন্ট অফ এ 0 হলে স্মল এগুলো এই দুটো ভ্যালু হয়, এই যে নট ইকুয়াল টু হয় তাহলে এই দুটো নট ইকুয়াল টু হবে। ওকে, এবার এই চ্যাপ্টারটার শেষ প্রশ্ন সলভ করছি, কোশ্চেন নাম্বার 16। ঠিক আছে, দেওয়া আছে কে এর ভ্যালু নট ইকুয়াল টু 1 আর নট ইকুয়াল টু 2 হলে এই সমীকরণগুলো, তাহলে প্রদত্ত সমীকরণ লিখে নিলাম। একটা হচ্ছে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস কে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, আর থার্ড ইকুয়েশন এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু কে স্কোয়ার। ওকে, এটা যদি হয় তাহলে সমীকরণে ইউনিক সমাধান থাকবে, আর সমাধানটা নির্ণয় করতে হবে। ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে। ঠিক আছে, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে কে 1 1 1 কে 1 আর 1 1 কে। ঠিক আছে, এক্স ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 কে কে স্কোয়ার। ঠিক আছে, তো এ ডিটারমিনেন্ট অফ এ চেক করি। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কে 1 1 1 কে 1 1 1 কে, সিম্পলিফাই করতে হবে, কে ইন্টু কে স্কোয়ার মাইনাস 1, তারপরে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 1 প্লাস 1 ইন্টু কে মাইনাস 1 মাইনাস কে। ওকে, তো তিনটে থেকে কে মাইনাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে কে প্লাস 1 আর কে পড়ে আছে, তাহলে গুণ করে নিলে কে স্কোয়ার প্লাস কে। ওকে, এখান থেকে কে মাইনাস 1 কমন চলে গেছে, তার মানে মাইনাস 1 পড়ে আছে, কে মাইনাস 1টা কমন নিচ্ছি, তার মানে এখানে মাইনাস 1 পড়ে আছে, তাহলে কে মাইনাস 1 এটা কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2, এটা উৎপাদক করলে কে মাইনাস 1 আর কে প্লাস 2। ঠিক আছে, এটা কে মাইনাস 1 স্কোয়ার হয়ে গেল, এটা কে প্লাস 2টা পড়ে থাকলো। ঠিক আছে, দেওয়া আছে ডিটারমিনেন্ট কে নট ইকুয়াল টু, একটা দেওয়া আছে 1 এবং কে নট ইকুয়াল টু মাইনাস 2 হলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, অতএব এ ইনভার্স এর অস্তিত্ব আছে। ঠিক আছে, এবং সমীকরণগুলির ইউনিক সমাধান আছে। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এরপরে হচ্ছে তোমাকে সমাধান করতে হবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তার মানে আমাকে অ্যাডজয়েন্ট অফ এ দরকার, তার মানে এ ইনভার্স দরকার। একবারে করি, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আর অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে,
অ্যাডজয়েন্টের জন্য এখানে চলে এসো, এটা অফ করে দিলাম, এটা অফ পড়ে আছে কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেন ফর্মুলার মাইনাস পড়বে এখানে সেকেন্ড এলিমেন্টটা, এটা অফ করে দাও কে মাইনাস ওয়ান। ওকে, লাস্ট এলিমেন্ট ওয়ান মাইনাস কে, কভার। সেকেন্ড কলমটা অফ করে দিলাম, ফার্স্ট রো অফ কে মাইনাস ওয়ান আছে, ফর্মুলার মাইনাস আছে একটা, ঠিক আছে। তারপরে কে স্কোয়ার মাইনাস ওয়ান, লাস্ট রো অফ কে মাইনাস ওয়ান, ফর্মুলার মাইনাস আছে। ওকে, এবার লাস্ট রো কলমটাকে অফ করে দেবো, লাস্ট কলম অফ, এখান থেকে ফার্স্ট রো অফ তাহলে ওয়ান মাইনাস কে, তারপরে সেকেন্ড রো অফ কে মাইনাস ওয়ান, এখানে একটা ফর্মুলার মাইনাস, লাস্ট অফ করলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এবার এইটাকে যদি আমি এর ভ্যালুটা লিখে দিই, তাহলে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কে প্লাস টু ছিল। ওকে, এবার যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা এলিমেন্টে ওয়ান কে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই আছে, তাকে কমন নিয়ে বের করে নিয়ে চলে আসছি, তাহলে এই এলিমেন্ট কি পড়ে থাকে কে প্লাস ওয়ান পড়ে থাকে। ওকে, তারপর এখানে মাইনাস ওয়ান পড়ে থাকে, এটা মাইনাস ওয়ান পড়ে থাকে, এখান থেকে মাইনাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান, তারপরে এলিমেন্ট এখানে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা কে প্লাস ওয়ান। ওকে, তো মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো কে প্লাস ওয়ান করে আছে আর এইগুলো মাইনাস ওয়ান করে বাকি এলিমেন্টগুলো। তাকে একে সিম্পলিফাই করে নিই, তাহলে কে মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর ক্যান্সেল, থাকছে কে মাইনাস ওয়ান আর কে প্লাস টু অফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এটা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সে গেলে এটা এক নম্বর সমীকরণটাকে নাম্বারিং করে দিয়ে এক নম্বর সমীকরণের বাম পক্ষে এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে পাই। এক নম্বর সমীকরণের বাম পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে পাই, মানে এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি or x ইকুয়াল টু এ ইনভার্স, এটা কি ছিল ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটা ছিল আর কে প্লাস ওয়ান কে প্লাস টু ছিল, আর এর সঙ্গে ডায়াগোনাল এলিমেন্টগুলো কে প্লাস ওয়ান করেছিল, রিমেনিং এলিমেন্ট সব মাইনাস ওয়ান। ওকে, এখানটা মাইনাস ওয়ান, ডায়াগোনাল এলিমেন্ট কে প্লাস ওয়ান আছে, রিমেনিংগুলো সব মাইনাস ওয়ান। এটা ছিল এই ইনভার্স ম্যাট্রিক্সটা, চেক করে নিই একবার, কে মাইনাস ওয়ান কে প্লাস টু, ঠিক আছে। আর বি ম্যাট্রিক্সটা ওয়ান কে কে স্কোয়ার, বি ম্যাট্রিক্স হয়ে গেল ওয়ান কে কে স্কোয়ার। এখন এই দুটো মাল্টিপ্লিকেশন করা আমাদের টাস্ক, ওয়ান বাই কে মাইনাস ওয়ান আর কে প্লাস টু আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কে প্লাস ওয়ান, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস কে, তারপরে মাইনাস কে স্কোয়ার। ওকে, দেন মাইনাস ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে, এখানে মাইনাস কে স্কোয়ার আছে, লাস্টটা মাইনাস ওয়ান মাইনাস কে, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে প্লাস কে কিউ প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। এটা কলম ম্যাট্রিক্স একটা, সিম্পলিফাই করতে হবে এবার, কি এটা ক্যান্সেল হয়েছে, এটা ওয়ান মাইনাস কে স্কোয়ার, তো আমি এটা ওয়ান মাইনাস কে ইন্টু ওয়ান প্লাস কে লিখে রাখলাম, এখান থেকে কে স্কোয়ারটা ক্যান্সেল, এটা কে মাইনাস ওয়ান করে রাখলাম, এখান থেকে এটাকে যদি ফ্যাক্টরাইজ করে নাও, এখান থেকে কে স্কোয়ার কমন, তাকে কে প্লাস ওয়ান পড়ে আছে, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নাও, কে প্লাস ওয়ান, তার মানে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে কে প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান। ওকে, এটা একবারে লিখে দিলাম কে মাইনাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান স্কোয়ার।
কে মাইনাস ওয়ানটা কমন চলে যাচ্ছে, এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/k+2 পড়ে আছে। এখান থেকে কে মাইনাস অফ, তাই না, k+1, সরি, এখান থেকে k-1 কমন নিয়ে কেটে দিয়েছি। ওকে, এখানে মাইনাসটা পড়ে থাকে, এটা কেটে গেছে শুধু 1, আর এখান থেকে k-1টা ক্যান্সেল হয়ে গেছে, k+1 স্কোয়ার পড়ে আছে। আর এক্স ম্যাট্রিক্স XYZ ছিল, ঠিক আছে, দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস k+1/k+2, y ইকুয়াল টু 1/k+2, আর z ইকুয়াল টু k+1 স্কোয়ার বাই k+1। ওকে, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।